আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ের যে 4 দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের 1 আছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা এটা হবে মালভূমি অঞ্চল। এরপরে একে দাগে 2 দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে নাম হয়েছে এটা হবে রূপনারায়ণ নদী। এরপরে একে দাগে 3 গঙ্গা হলো একটি এটা হবে নিত্যবহ নদী। এরপর একে দাগে 4 ধাপ চাষ হয় এটা হবে পার্বত্য অঞ্চলে। এরপরে একে থেকে 5 সিংকোনা চাষ হয় এটা হবে মংপুতে। এরপরে 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। 2 দাগে 1 আছে ভেড়িতে এটা হবে মাছ চাষ হয়। এরপর 2 দাগে 2 কাঁথি এটা হবে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। এরপর 2 দাগে 3 বাক্সের মতো দেখতে মাছ ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, একে বলে এটা হবে ঘুনি। এরপরে 2 দাগে 4 আছে গাঙ্গেয় সমভূমির দক্ষিণে যে বিশাল বনভূমি আছে তার নাম এটা হবে সুন্দরবন। এরপরে 2 এর 5 বাংলার দুঃখ বলা হয় এটা হবে দামোদর নদকে। এরপরে 3 দাগে আছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 3 দাগে 1 আছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তবে 1861 খ্রিস্টাব্দে, এটা সত্য হবে। এরপরে 3 দাগে 2 আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন, এটা সত্য হবে। এরপর 3 দাগে 3 কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়া বিখ্যাত, এটা সত্য হবে। এরপরে 3 দাগে 4 আছে টাইগার হিল দেখা যায় জলপাইগুড়িতে, এটা মিথ্যা হবে। এরপর 3 দাগে 5 আছে সবচেয়ে কম বয়সে জীবন সমাপ্ত হয় যে স্বাধীনতা সংগ্রামীর তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা মিথ্যা হবে। এরপরে 4 দাগে আছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখো। বামস্তম্ভে 4 দাগে 1 যেটা আছে সার্ডিন এটা হবে সমুদ্রের মাছ। এরপর 4 দাগে 2 আছে আলুর পাতা এটা হবে জমির সার। এরপরে 4 দাগে 3 আছে মানব সম্পদ এটা স্বাস্থ্য হবে। এরপরে 4 দাগে 4 আছে রংপুর এটা হবে বাংলাদেশ। এরপর 4 দাগে 5 আছে রাঢ় অঞ্চল এটা হবে পাথুরে জমি। এরপরে 5 দাগে আছে এক কথায় উত্তর দাও। 5 দাগে 1 এটা আছে গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রথম প্রবেশ করেছে তার নাম কি, এটা হবে পদ্মা। এরপরে 5 দাগে 2 আছে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি, এটা হবে হারভেস্টার। এরপর 5 দাগে 3 যেটা আছে বাঁশের কেল্লা কে তৈরি করেন, বাঁশের কেল্লা তৈরি করেন তিতুমির। এরপরে 5 দাগে 4 যেটা আছে আত্রেয় নদীর পূর্ব পাশে অবস্থিত জেলাটির নাম কি, আত্রেয় নদীর পূর্ব পাশে অবস্থিত জেলাটির নাম হলো দক্ষিণ দিনাজপুর। এরপরে 5 দাগে 5 আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, এটা হবে পুরুলিয়া জেলায়। এরপরে 6 দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। 6 দাগে 1 আছে বাবা সাহেব আম্বেদকরের প্রকৃত নাম কি, বাবা সাহেব আম্বেদকরের প্রকৃত নাম হলো ভীমরাও রামজি আম্বেদকর। এরপরে যেটা আছে গান্ধী বুড়ি কাকে বলা হয়, এটা হবে গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। এরপর 6 দাগে 2 যেটা আছে জিওল মাছ কাকে বলে উদাহরণ দাও। এর উত্তরটি হলো যেসব মাছ কাদাময় কম অক্সিজেনযুক্ত জলে বসবাস করতে পারে এবং যারা অনেক সময় ধরে জল ছাড়া বেঁচে থাকতে পারে তাদের জিওল মাছ বলে, যেমন শিঙি, মাগুর ইত্যাদি। এরপরে 6 দাগে 3 যেটা আছে ভারতের সবচেয়ে গভীর মেট্রো স্টেশন কোনটি, ভারতের সবচেয়ে গভীর মেট্রো স্টেশন হলো হাওড়া ময়দান।